একটা ভিডিও কষ্ট করে তৈরি করার পর সেটা যখন আমরা ইউটিউবে আপলোড করি আর ওই আপলোড করার পরে যখন আমাদের এই ভিডিওটার মধ্যে ভিউজ না আসে তাহলে কিন্তু আমরা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি। কিন্তু আপনারা কি জানেন যে ইউটিউব ভিডিও আপলোড করার সময় আপনারা সঠিকভাবে যদি নিয়মগুলো পালন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে ভালোভাবে ভিউজ আসবে না এবং ইন ফিউচার আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স নেই। এবারে আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে কি এবারে আমরা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব। সঠিকভাবে ভিডিও আপলোড করার জন্য ইউটিউবে আপনাকে কিছু রুলস মেনে চলতে হবে। এবারে আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে সঠিকভাবে আমরা ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করব। আজকের এই ভিডিওতে আমি সমস্ত নিয়ম তোমাদের কাছে শেয়ার করব। আমি আমার চ্যানেলে কিভাবে ভিডিওগুলো আপলোড করি তো সেই স্টাইলে তোমাদেরকে আজকে আমি বোঝানোর চেষ্টা করব। আমি যেই নিয়মগুলো পালন করছি তো সেই নিয়মগুলোই তোমাদের কাছে শেয়ার করব। আপনাদের কাছে আমার অনুরোধ কি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, প্লিজ স্কিপ করে যাবেন না। স্কিপ করলে আপনারা পুরো ভিডিওটা না দেখলে আসল বিষয়টা কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন আমি ভিডিওটা আজকে শুরু করছি। আজকের সম্পূর্ণ প্রসেসগুলো আমি তো আপনাদের মোবাইল দিয়েই দেখাবো, কারণ বেশিরভাগ যারা ইউটিউবার আছে তারা কিন্তু সবাই মোবাইল দিয়ে কিন্তু ইউটিউব শুরু করে। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনারা যে মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকেও করতে পারেন। তাছাড়া আমাদেরকে কিন্তু অন্য একটা অ্যাপের দ্বারাও আমাদেরকে এখানে বিস্তারিত করে দেওয়া হয়েছে। তাছাড়া আপনারা ক্রোম ব্রাউজারে গিয়েও করতে পারেন। আর এখন যেটা হচ্ছে 2025 সালে এসে একটা আমাদের মোবাইলে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ চলে আসছে, ঠিক আছে। তো ওইখান থেকেও কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারেন, এই অ্যাপটাকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো চলুন আমি অ্যাপের ভিতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপের মধ্যে কিন্তু এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে তার মধ্যে কিন্তু অনেকটাই ফিচার অ্যাড করা হয়েছে। তো তার কারণে এখান থেকে কিন্তু অনেকটাই বেনিফিট আমরা পাবো। সবার প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আমরা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কিন্তু এইখানে ভিডিও আপলোড করব। তো ওয়াইটি স্টুডিও ওপেন করে নেওয়ার পরে ওপরের দিকে একটা কিন্তু বেল বাটনের সামনে তো একটা প্লাস আইকন রয়েছে। প্লাস আইকনে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন চলে আসবে, ওটাকে আপনারা অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করে নেওয়ার পরে এখানে যে ধরনের ভিডিওটা আপনি আপলোড করতে চাইছেন সেই ভিডিওটা আপনি আপলোডের সামনে নিয়ে ধরুন। তো আমরা নিয়েছি এই আপলোড করার জন্য ভিডিওটা। তো এখন মাস্ট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা টাইটেলটা আমরা কিভাবে দেব, কোথা থেকে দেব। সবাই কিন্তু টাইটেলটা ঠিকমতো দিতে পারে না। যাই হোক, ব্লগ চ্যানেলের যারা ব্লগিং চ্যানেল আছে, যাদের লাইফস্টাইল ব্লগ যারা করে তারা কিন্তু যে কোনোভাবে দিয়ে দিলে তাদের হয়ে যায়। কিন্তু কিছু কিছু ভিডিওর মাধ্যমে কি হয়, তারা টাইটেল কিছু বসায় না, ডিসক্রিপশন বসায় না, কিন্তু তাদের কিন্তু ভিউজ চলে আসে। কিন্তু এটা সবার ভাগ্যে থাকে না। তো যাই হোক, আমাদেরকে কিন্তু এই যে টাইটেলটা কোথা থেকে আমরা পাবো সেই জিনিসটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এই প্রোফাইলে এসে আমাদের 4-5টা অপশান আছে, দেখো। টার্ন অন ইন্ডিগো, এই টপিকটা নিয়ে কিন্তু আমি এখানে লিখছি। তো আমার এখানে কিন্তু অনেক রকমের টাইটেল চলে আসছে। তো যেগুলো সব থেকে বেশি র্যাঙ্ক করছে, যেগুলো অল্প দিনে খুব করছে এখানে, তো এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টাইটেল। তো আমরা টাইটেলটাই খুঁজে পাই না, আমরা কোথা থেকে পাবো। এখন আমরা টাইটেলটা জেনে নিলাম আমরা কোথা থেকে টাইটেল পাই আমরা। তো এখন টাইটেলটাকে এখানে লিখে দেব, যে কোনো টাইটেল তোমার যেখানে যেটা পছন্দ হয়েছে ওখান থেকে তোমরা যে কোনো একটা টাইটেল বসিয়ে দাও। কিন্তু ওরকমভাবেই টাইটেলটা সার্চ করে নিয়ে তারপরে তোমরা বা আপনারা বসানোর চেষ্টা করুন। তো তারপরে যেটা অপশান আছে এটা হচ্ছে ডেসক্রিপশান। সেকেন্ড যেটা অপশান ডেসক্রিপশানে আমরা কি বসাবো, আমরা টাইটেলের থেকে কিছু অংশ নিয়ে ডেসক্রিপশানে বসানোর চেষ্টা করব। বা আমি যেহেতু ব্লগ কিভাবে বানাবো এই টপিক নিয়ে ভিডিও করেছি, তো তার জন্য এখানে আমি লিখব ব্লগিং টিপস, কিছু ব্লগিং টিপস বা কিছু একটা লিখে দেবো। এরকমভাবে টাইটেলের থেকে কিছু একটা অংশ তুলে ধরে আনবো এই জায়গায় ডিসক্রিপশনের মধ্যে। অথবা ট্যাগ যেটা আমরা পরে লাস্টে দেব, তো ট্যাগের থেকে কিছু অংশ এখানে ডেসক্রিপশনে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো একগাদা হ্যাশট্যাগ বসিয়ে দিও না, সামান্য হ্যাশট্যাগ 2টা দিলেই যথেষ্ট। ভিজিবিলিটি তোমাকে আনলিস্ট প্রথমে করতে হবে, পরে তোমরা এটাকে পাবলিক করে নেবে। লোকেশন নিজের মতন লিখে দিলাম। তো এখন যেটা আছে অপশান সেটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে প্লেলিস্ট। তুমি কি ধরনের ভিডিও বানাচ্ছ, তুমি টিপস দিচ্ছ, কিছু টিপস দিচ্ছ
ইউটিউব টিপস দিচ্ছ বা ফেসবুক টিপস, তো ওইগুলো বিষয় নিয়ে তোমরা এখানে একটা প্লেলিস্ট বানিয়ে নিতে পারো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে শর্টস রিমিক্সিং, তোমরা এটাকে অ্যালাউ করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে তোমাকে আছে এখানে অ্যাড পেইড প্রমোশন লেভেল, এটাকে তোমরা এখন দরকার নেই, নো করেই রাখো। এটা পরবর্তীকালে স্পন্সরশিপ করলে তখন দরকার হয়। তো এটা আছে অ্যাল্টারনেট কন্টেন্ট, নো করে রাখো এটাকে। জানিন যেহেতু নো ইট ইজ মেড ফর কিডস, তো আমাদেরকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে এখানে শো করছে এই ভিডিওটা আমরা কি এখন ছাড়বো। তো আমাদের ভিডিওটা কিন্তু আমরা এখন পাবলিশ করব না, আনলিস্ট করব, যেহেতু এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে নেওয়ার পরে আমরা এখানে আমাদের ভিডিওটা দেখছি কি আমাদের ভিডিওটা আপলোডে এখানে এলো কি না। তো আমরা এখন ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা দেখব। তো এই টার্ন অন ইন্ডিগো অপশানটা অফ করব এখন। অফ করে দেওয়ার পরেই কিন্তু আমাদের প্রোফাইলটা চলে আসবে। তো তারপরে আমরা এই যে প্রোফাইলটা চলে আসলো, প্রোফাইলটা চলে আসার পরে আমরা এখানে দেখব আমাদের ভিডিওটা আপলোড হলো কি না। এর মধ্যেই একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে থাম্বনেল, খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটাকে আমাদের সেট করতে হবে। তো প্রোফাইল আমাদের যে গ্যালারি, আমাদের গ্যালারিতে আমরা নিজস্ব ইচ্ছা মতো যেটা আমাদের থাম্বনেল বানানো আছে ওইটাকে কিন্তু ওখানে আমরা সেট করতে হবে। যেহেতু তোমাদেরকে আমার বোঝানো আছে তার জন্য আমি যে কোনো একটা নিয়ে নিলাম, তোমরা এখানে কিছু লেখা নিতে পারো থাম্বনেল মধ্যে, ঠিক আছে। তো তারপরে আমি এখানে অ্যাড ট্যাগ, যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদেরকে এটার জন্য কোথায় যেতে হবে। তো চলো তোমরা এই জিনিসটা ভালো করে মন দিয়ে দেখো, এটাই কিন্তু তোমার ভিডিওর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো তোমাকে যেতে হবে ট্যাগ ইউ অপশানে। ট্যাগ ইউ যেটা মানে আমাদের অ্যাপটা আছে, তো ওইখানে গিয়ে কিন্তু আমরা এই ট্যাগটাকে ব্যবহার করতে পারবো, ওখান থেকে বার করতে পারবো। তো ট্যাগ ইউ ওপেন করব এখন। ওপেন করার পরে তোমাদের কাছে একটা অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে, যেগুলো তোমাদের মানে ওপেন করতে হবে, ঠিক আছে, মানে কন্টিনিউ করতে হবে। তারপর তুমি ওখান থেকে তোমাকে কিছু অপশন চলে আসবে, যে 6 নম্বর অপশনটা আমি এখানে ক্লিক করলাম। তারপরে ওইখান থেকে আমাকে এখানে মানে হোয়াইট জায়গাটার মধ্যে কপি লিঙ্ক করেছিলাম, যে কপি লিঙ্কটা এখানে আমি পেস্ট করব। তো কপি লিঙ্কটা যখন আমি এখানে পেস্ট করব, যে তখনই আমার কিন্তু এই যে কপি লিঙ্কটা যে আমরা এইখানে সার্চ করব, ঠিক আছে, তোমরা কপি লিঙ্কটা এখন বুঝতে পারবে না, বলবে যে কপি লিঙ্কটা কোথা থেকে নিলে, তুমি যে এখানে এটা মানে কপি করছো, তো কপি লিঙ্কটা তুমি কোথা থেকে করলে। তো এই দেখো আমি এখানে আমার ভিডিও মানে আমি কি ধরনের ভিডিও বানিয়েছি ওই হিসাবে এখানে কিন্তু আমি একটা সার্চ করে নিলাম। ওইটা আমি সার্চ করে নেওয়ার পরে আমার এখানে যে ভিডিওটা সব থেকে র্যাঙ্কে রয়েছে ওই ভিডিওটার থেকে আমি 3 ডটে ক্লিক করে আমি শেয়ার করে নেব। শেয়ার করে নেওয়ার পরে আমি কপি লিঙ্ক করব এখান থেকে। কপি লিঙ্ক করার পরে আমি এখন এখান থেকে কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমরা ট্যাগ ইউ যেটা অ্যাপ্লিকেশন রয়েছে, ট্যাগ ইউ অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু ওখানে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে অ্যাডস দেখাবে এখানে কিছু, ওই অ্যাডসগুলো দেখে নেওয়ার পরে কন্টিনিউ কিছু দাবাতে হবে। তারপর এখানে 6 নম্বর অপশানটাকে ক্লিক করতে হবে। 6 নম্বর অপশানটার মধ্যে ক্লিক করার পরে তো আমরা এখানে একটা কপি লিঙ্ক পেস্ট করব। কপি লিঙ্ক যেটা পেস্ট করব সেটাই পেস্ট করার পরে এইখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে এই যে ভিডিওটা র্যাঙ্ক করেছে, তো সবার ফার্স্টে আছে। তো এইখানে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে, এখানে কি কি ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো, এতে কোনো আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না। তো এইখান থেকে ট্যাগগুলো নিয়ে যে বিষয় নিয়ে ভিডিও বানাও না কেন, এইখান থেকে ট্যাগগুলো নিয়ে ওই হিসাবে ভিডিওর মধ্যে গিয়ে 3 ডটে ক্লিক করে শেয়ার করে কপি লিঙ্ক করে তুমি ট্যাগ ইউ এই যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখবে। তো ওই যে ডাউনলোড করে রাখার পরে ওইখানে 6 নম্বর অপশানটাতে গিয়ে কিছু অ্যাডস দেখাবে, অ্যাডসগুলো মানে ওপেন করার পরে তারপরে তোমাকে এখান থেকে কপি লিঙ্ক আবার করতে হবে। কপিটা যারা ভিজিবিলিটি অপশানটা মানে আনলিস্টেড করতে বলেছিলাম আমি, তো আপনারা ওইটা কিন্তু আপলোড করার সময় পাবলিক করে দেবেন, ঠিক আছে। আপনারা থাম্বনেল আর ট্যাগ ডেসক্রিপশন ঠিকগুলো বসিয়ে তারপরেই কিন্তু ওটাকে পাবলিক করবেন, তার আগে কিন্তু আনলিস্ট করে রাখবেন, ঠিক আছে। ওইখান থেকে কপি করে ট্যাগগুলো কপি করার পরে
আবার ওখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। লিঙ্কটা কখন আমরা ইউটিউবে যখন আমরা ভিডিওটা ট্যাগে, তখন আমাদের ট্যাগ দরকার হবে, ট্যাগে গিয়ে কিন্তু আমরা ওই লিঙ্কটা ওখানে ক্লিয়ার করে বসিয়ে দেওয়ার পরে কিন্তু ট্যাগগুলো আমাদের পুরো ওখানে হয়ে যাবে। আর তোমরা চাইলে বা আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নাম বা কিছু একটা আপনার নাম কিছু বসিয়ে ওখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনাদের এই আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানান, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকেন সবাই। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা ছোট্ট করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার চেষ্টা করেন। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার আগামী দিনে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো নতুন দিনের সাথে, টাটা।